আজকের ভিডিওতে থাকছে চিকেন শিক কাবাব। ঘরোয়া মশলায় এই চিকেন শিক কাবাব অল্প সময়ে অল্প উপকরণেই তৈরি করব। আর এই কনকনে শীতে বিকেলের চায়ের আড্ডায় এরকম চিকেন শিক কাবাব থাকলে আড্ডাটা কিন্তু বেশ জমে যায়। তাই আর দেরি কেন, অবশ্যই রেসিপিটি ফলো করে এখনই তৈরি করুন। কাবাবটি তৈরির জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখানে মুরগির দুই পার্টের নরম যে মাংসটা সেটাই নিয়েছি। কোনো রকম হাড় থাকবে না, হাড়গুলো ফেলে ছাড়িয়ে নিতে হবে। আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বোর্ডে এক পিস নিয়ে নিয়েছি। এবার একটা সাইড থেকে আমি পাতলা পাতলা করে স্লাইসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই বেশি পাতলা বা বেশি মোটা যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি স্লাইসগুলো একই রকমভাবে মিডিয়াম করে সবগুলো স্লাইস বের করে নিচ্ছি। আর স্লাইসগুলো বেশি মোটাও যেন না হয়ে যায়। তো ঠিক এভাবে লম্বালম্বি করে সবগুলো আমি কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কীরকমটা হয়েছে। এবার একটা মিক্সিং বলে সবগুলো চিকেন নিয়ে নিয়েছি। সাথে এবার হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সাথে সামান্য কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। অবশ্যই বেকিং সোডাটা এক্ষেত্রে দিতে হবে। এবার সাথে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। যদি ভিনেগারটা না দিতে চান তাহলে কিন্তু লেবুর রসটাও ইউজ করতে পারবেন। তো এবার আমি 1.5 টেবিল চামচ দিয়ে ভালো করে পুরোটা মিক্স করে নিচ্ছি। আর ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব, যাতে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় সবগুলো। এবার এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। আর এখানে আমি টক দই নিয়েছি হাফ কাপ পরিমাণ। সাথে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তাটা হালকা ভেজে তারপর নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা তৈরির সময় যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু স্বাদটা একদমই ভালো আসবে না, স্বাদটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো আমি এবার দুটো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার দুটোটা মিশ্রণ আমি একসাথে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে এইদিকে মেখে রাখা চিকেনটার মধ্যে কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করব। তার জন্য এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা একসাথে মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি। এবার যে টক দইয়ের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা দিলে কালারটা খুব ভালো আসবে, তাই কোনো রকম ফুড কালার ব্যবহারের আর প্রয়োজন পড়বে না। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দেওয়ার ফলে ঝালের পরিমাণটাও ঠিক থাকবে, কালারটাও সুন্দর আসবে। তবে যদি এটা হাতের কাছে না থাকে তাহলে নর্মাল যে লাল মরিচের গুঁড়োটা আছে সেটা দিলেও হবে। এবার এই সময়টা একটু হাত দিয়ে সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে ঠিক 2 থেকে 2.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। যদি হাতে একটু সময় নিয়ে এটা তৈরি করেন তাহলে খেতে খুব সুস্বাদু হবে। যদি ওভারনাইট নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে আরও বেশি বেস্ট হয়। যেহেতু শিক কাবাব তৈরি করব তার জন্য অবশ্যই শাসলিক কাঠি ব্যবহার করতে হবে। এখানে আমি শাসলিক কাঠিগুলো আগে থেকেই জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। যদি না ভিজানো হয় তাহলে যখন ভাজতে যাবেন তখন কাঠিগুলো পুড়ে যাবে। এইদিকে 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখা চিকেনগুলো বের করে নিচ্ছি। এবার এর সাথে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা যদি হাতের কাছে না থাকে নর্মাল তেল দিলেও যথেষ্ট। এবার তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেট করা এবার চিকেনগুলো একটা একটা করে নিয়ে হাতের মধ্যে, তারপর আমি যে শাসলিক কাঠিগুলো রেখেছি তার মধ্যে থেকে একটা নিয়ে নিচ্ছি।
এবার একটা সাইড থেকে সুই সুতো যেভাবে আমরা গাঁথি ঠিক ওইভাবে এগুলো গাঁথতে হবে। হয়তো ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে গেঁথে নিচ্ছি। ঠিক আমরা কাঁথা সেলাই করার জন্য সুই যেভাবে ব্যবহার করি ঠিক ওইভাবেই এটা গাঁথতে হবে। তো এভাবে আমি এক পিস করে নিয়ে তারপর গেঁথে নিচ্ছি। যেহেতু এগুলো অনেকক্ষণ যাবৎ ম্যারিনেশন করা ছিল সেজন্য কিন্তু এগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর খুব সহজেই গাঁথা যাচ্ছে। আর সবগুলো আমি একইভাবে গেঁথে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে এটা করা যাচ্ছে। তো আমার প্রথমটা শিক কাবাব তৈরি করা হয়ে গেছে। এবার বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেলে এবার এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। আজকের কাবাবগুলো আমি নর্মাল ফ্রাই প্যানে তৈরি করব। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার পুরোটা ছড়িয়ে হাই হিটে এই তেলটাকে ভালো করে গরম করে নিব। যখন শিক কাবাবগুলি আমি এখানে দিব তখন চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো সাথে সাথেই পুড়ে যাবে। সাজিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আর নরম থাকা অবস্থায় প্রথমেই আমি কাঠিগুলো ধরে এপাশ ওপাশ করে এগুলোকে একটু নাড়িয়ে দিব, যাতে এগুলো চারকোনা হয়ে সাইজগুলো সুন্দর মতো শেপে চলে আসে। তো দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। ঠিক একইভাবে সবগুলো উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আর চিকেন শিক কাবাব ভাজার ক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল করে থাকেন, সেটা হলো চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর ভেজে নেন। সেক্ষেত্রে এই কাবাবগুলো কিন্তু জল ছেড়ে দেয় আর চিকেনের শেপগুলো তখন নষ্ট হয়ে যায়। তাই এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে কোনোভাবেই কম না হয়। মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। আমার চুলার আঁচটা যেহেতু একটু তাপ বেশি সেজন্য আমি মিডিয়াম আঁচে ভেজেছি। আর যদি আপনাদের ক্ষেত্রে চুলার আঁচটা একটু তাপ কম হয় সেক্ষেত্রে একটু হাই হিটে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো শিক কাবাব আমি নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। এরকম পোড়া পোড়া করেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই স্বাদটা ভীষণ ভালো আসবে। এগুলো কিন্তু সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায়ও রাখতে পারেন। যে কোনো নান রুটি পরোটার সাথে খেতে ভীষণ মজার। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।